আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কিছু রাত এমন আসে যখন মানুষ নিজের কান্নার শব্দ কাউকে শোনাতে পারে না। বাইরে সবাই ভাবে আপনি ঠিক আছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি ভেঙে পড়ছেন। বারবার দোয়া করছেন, কিন্তু উত্তর আসছে না। চেষ্টা করছেন, কিন্তু ফল মিলছে না। তখন শয়তান ধীরে ধীরে মনে একটি প্রশ্ন ঢুকিয়ে দেয়, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু একটু থামুন। যদি এই কঠিন সময়টা আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদের শুরু হয়। অনেক সময় আমরা শুধু বর্তমানের কষ্ট দেখি, কিন্তু আল্লাহ ভবিষ্যতের রহমত দেখেন। আপনি আজ যেই দরজাটি বন্ধ হতে দেখেছেন, হয়তো আল্লাহ সেই দরজা বদলে এমন একটি দরজা খুলে দিতে প্রস্তুত করেছেন, যা আপনার কল্পনারও বাইরে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ হতে পারে আজকের এই কথাগুলোই আপনার ক্লান্ত হৃদয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি আশা হয়ে আসবে। প্রিয় দর্শক, আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না। মানুষ যখন কষ্টে পড়ে, তখন তার চোখ শুধু ক্ষতিটাই দেখে। যেই চাকরিটি হারিয়ে গেছে, যেই মানুষটি ছেড়ে চলে গেছে, যেই স্বপ্নটি ভেঙে গেছে, যেই দরজাটি বন্ধ হয়ে গেছে, এই সবই তখনই পুরো পৃথিবী মলে মনে হয়। কিন্তু একজন মুমিনের বিশ্বাস এখানেই আলাদা। সেই জানে আল্লাহর কোনো সিদ্ধান্তই উদ্দেশ্যহীন নয়। এমন কোনো অশ্রু নেই যা তিনি দেখেন, এমন কোনো দীর্ঘশ্বাস নেই যা তিনি শোনেন না। কখনো কি ভেবেছেন, আপনি যেই ঘটনাকে নিজের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য মনে করছেন, সেটি হয়তো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিরাপত্তা ছিল? হয়তো আপনি এমন একটি পথে এগোচ্ছিলেন যার শেষ ছিল অনুশোচনা, কষ্ট বা গতি, কিন্তু আপনি তা বুঝতে পারেননি। তাই আল্লাহ আপনাকে থামিয়ে দিয়েছেন। তখন আপনার মনে হয়েছে সবই শেষ, অথচ আল্লাহর কাছে সেটি ছিল নতুন শুরুর প্রথম ধাপ। প্রিয় দর্শক, অনেক সময় আমরা শুধু বর্তমানের ব্যথা অনুভব করি, কিন্তু আল্লাহ ভবিষ্যতের পরিণতি দেখেন। আমরা একটি মুহূর্ত দেখি, আর তিনি পুরো জীবন দেখেন। আমরা একটি বন্ধ দরজা দেখি, আর তিনি জানেন সামনে কতগুলো খোলা দরজা অপেক্ষা করছে। আপনি হয়তো আজ রাতে কাঁদছেন, মনে হচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু কে বলতে পারে, হয়তো এই মুহূর্তেই আল্লাহ আপনার জন্য এমন একটি সিদ্ধান্ত লিখছেন যা আপনার বহু বছরের দোয়ার উত্তর হয়ে আসবে। কারণ আল্লাহ যখন দেরি করেন, তখন তা অক্ষমতার জন্য নয়, বরং সর্বোত্তম সময়ে সর্বোত্তম জিনিসটি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, মনে রাখবেন, কষ্ট কখনোই আল্লাহর ঘৃণার প্রমাণ নয়, বরং অনেক সময় এটি তার বিশেষ যত্নের নিদর্শন। যেমন একজন দক্ষ কারিগর একটি মূল্যবান পাথরকে ঘষে খাটে পালিশ করে সুন্দর রূপ দেন, তেমনি আল্লাহ তার প্রিয় বান্দার ঈমানকে পরিশুদ্ধ করেন পরীক্ষার মাধ্যমে। সেই ঘষা মাজার সময় পাথরের কষ্ট হয়, কিন্তু শেষ পর্যন্ত সেটি হীরার মতো উজ্জ্বল হয়ে ওঠে। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না কেন এই ঘটনা ঘটল, কিন্তু এমন একটি দিন আসবে যখন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ। যদি সেই কষ্ট না আসতো, তাহলে আজকের এই রহমতও পেতাম না। সেই দিন হয়তো আপনার চোখে পানি থাকবে, কিন্তু সেই পানি আর দুঃখের হবে না,
সেটি হবে কৃতজ্ঞতার অশ্রু। প্রিয় দর্শক, নবীদের জীবন দেখুন। সুসংবাদের আগে এসেছে কঠিন পরীক্ষা। যদি কখনো মনে হয় কেন শুধু আমার জীবনেই এত পরীক্ষা, তাহলে নবীদের জীবন খুলে দেখুন। আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তাদের জীবনও ছিল কঠিন পরীক্ষায় ভরা। এটি আমাদেরকে শেখায় যে পরীক্ষা কোনো শাস্তির প্রমাণ নয়, বরং অনেক সময় এটি মর্যাদা বৃদ্ধির একটি পথ। কোনো নবী সহজ জীবন পাননি। তাদের প্রত্যেককেই অপেক্ষা করতে হয়েছে, অপমান সহ্য করতে হয়েছে, একাকিত্বের স্বাদ নিতে হয়েছে, অশ্রু ঝরাতে হয়েছে। কিন্তু সেই দীর্ঘ পরীক্ষার পরই এসেছে আল্লাহরই সাহায্য, সম্মান এবং সুসংবাদ। এখান থেকেই আমাদের জন্য একটি গভীর শিক্ষা রয়েছে। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন আগে তার অন্তরকে শক্ত করেন। কারণ যেই হৃদয় ছোট পরীক্ষায় ভেঙে পড়ে, সেই বড় নিয়ামতের দায়িত্ব বহন করতে পারে না। তাই আল্লাহ কখনো কখনো কষ্টের মাধ্যমে বান্দার ধৈর্য, তাওয়াক্কুল এবং ঈমানকে আরো পরিণত করে তোলেন। আপনি হয়তো আজ ভাবছেন, কেন এত অপেক্ষা? কিন্তু যদি সেই অপেক্ষায় আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যে আল্লাহর নিয়ামতের প্রকৃত মূল্য বুঝবে, যদি আজকের কান্না আপনার হৃদয়কে অহংকার থেকে পরিষ্কার করে দেয়, যদি আজকের একাকিত্ব আপনাকে শুধু আল্লাহর উপর নির্ভর করতে শেখায়, তাহলে এই কষ্ট কি শুধুই কষ্ট, নাকি এটি একটি প্রশিক্ষণ? মনে রাখবেন, বীজ মাঠের নিচে চাপা পড়ে বলেই একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। যদি বীজ বলতে পারত, তাহলে হয়তো সে অভিযোগ করত যে আমাকে কেন অন্ধকারে রাখা হলো। কিন্তু সে জানতো না, সেই অন্ধকারই তার বেড়ে ওঠার সূচনা। আপনার বর্তমান জীবনও হয়তো ঠিক ওই তেমন। বাইরের থেকে মনে হচ্ছে সবকিছু থেমে গেছে, কিন্তু অদৃশ্যভাবে আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা এখনো আপনার চোখে ধরা পড়েনি। তাই নিজের বর্তমান অবস্থা দেখে হতাশ হবেন না। আপনি যেই অধ্যায়ে দাঁড়িয়ে আছেন, সেটি হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের আগের পৃষ্ঠা। তো প্রিয় দর্শক, আজকের পরীক্ষা হয়তো আগামী দিনের সেই সুসংবাদের প্রস্তুতি, যার জন্য আপনি বছরের পর বছর দোয়া করে এসেছেন। হয়তো খুব শীঘ্রই আপনি উপলব্ধি করবেন, আল্লাহ কখনো আপনাকে ভাঙেননি। তিনি আপনাকে আরো শক্ত, আরো পরিণত এবং আরো সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছিলেন। যদি আপনি এই মুহূর্তে এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, যেখানে সবকিছু অর্থহীন মনে হচ্ছে, যদি মনে হয় আপনার দোয়া আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছে না, যদি মনে হয় সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, তাহলে একটি কথা হৃদয়ে লিখে রাখুন: আল্লাহ কখনো তার বান্দাকে পরিত্যাগ করেন না। তো প্রিয় দর্শক, আজকের কান্না হয়তো আগামী দিনের হাসির প্রস্তুতি। আজকের অপেক্ষা হয়তো আগামী দিনের সবচেয়ে বড় সুসংবাদের ভূমিকা। আজকের ভাঙা হৃদয় হয়তো আগামী দিনের সবচেয়ে শক্ত ঈমানের ভিত্তি। তাই হাল ছাড়বেন না, দোয়াও ছাড়বেন না, সিজদা ছাড়বেন না, আল্লাহর প্রতি সুন্দর ধারণা রাখা ছাড়বেন না। হয়তো খুব শীঘ্রই আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, এখন বুঝতে পারছি সেই কঠিন দিনগুলো আসলে আমার জীবনের সবচেয়ে বড় সুসংবাদের শুরু ছিল।